সকলের দোয়া নেওয়ার জন্য স্যারদের দোয়া নিয়ে ও নিজের থেকে বলেছে যে আমি স্কুলের যে মানবিক ক্লাব রয়েছে যেখান থেকে গরিব দুস্থ অসহায় শিক্ষার্থীদেরকে এবং মেধাবী শিক্ষার্থীদেরকে পড়ানোর দায়িত্বের কিছু অংশীদার হয় আমাদের মানবিক ক্লাব, এবং আমাদের মানবিক ক্লাবের যিনি মডারেটর রয়েছেন তার নেতৃত্বে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করার জন্য তারা অনেক কাজ করে থাকে। এই সব কথা শুনে সাগর আমাকে বলেছে যে স্যার আমি প্রতি বছর ডিসেম্বর মাসে আপনাকে মানবিক ক্লাবের জন্য 1 লক্ষ টাকা অনুদান ঘোষণা করছি, এবং এটা আমি প্রতি বছর আল্লাহ যদি আমাকে সামর্থ্য দেয় তাহলে আমি প্রতি বছর এই ক্লাবে 1 লক্ষ টাকা দান করব। আমাদের সাগরের বাবা সাগরের বাবা আমাদের চিফ গেস্টের হাতে দেন। সাগরের বাবা আজকে সেই চেকটি আমাদের মাঝে নিয়ে এসছেন। আমরা আমাদের যারা শিক্ষার্থী বিশেষ করে প্রাক্তন শিক্ষার্থী রয়েছে আমাদের স্যার বলেছেন আমাদের প্রাক্তন ছাত্র সমিতি প্রতি বছর আমাদের মেধাবী শিক্ষার্থীদের জন্য অনেক অবদান রেখে আসছে। এই প্রাক্তন ছাত্র সমিতিও আমাদেরকে এই বছর 20,000 টাকা অনুদান প্রদান করেছে। সকলকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে যারা প্রবাসী রয়েছে একটা স্কুলকে এগিয়ে নিতে হলে সেই স্কুলের সবার অংশগ্রহণ দরকার, সমাজের প্রতিটি বিন্দু কণা প্রত্যেকের অংশগ্রহণ করা দরকার, সহযোগিতা দরকার। এই সহযোগিতাতে শুধুমাত্র টাকা দিয়েই হবে, অর্থ দিয়ে হবে তা না। আপনি যে কোনো উপায়ে স্কুলকে সহযোগিতা করতে পারেন, কথা দিয়ে, বার্তা দিয়ে, পরামর্শ দিয়ে, আপনার শারীরিক পরিশ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, ইভেন অর্থ দিয়ে। এই জন্য আমাদের প্রাক্তন ছাত্রছাত্রী যারা রয়েছে তাদের প্রতি আমার আহ্বান থাকবে, আমাদের এই অঞ্চলে যে সমস্ত গরিব এবং মেধাবী শিক্ষার্থী টাকার অভাবে পড়াশোনার থেকে বঞ্চিত হচ্ছে তাদেরকে পড়ালেখা চালিয়ে নেওয়ার জন্য সহযোগিতার হাত প্রসারিত যেন করে সবাই, এই অনুরোধটা আমার থাকবে। এছাড়া স্কুলের অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো আমরা প্রাক্তন ছাত্র আমাদের স্কুলের বর্তমান সভাপতি জনাব KS আলম পুকরাজের একমাত্র পুত্র জনাব আদনান খন্দকার এবং আমাদের ম্যানেজিং কমিটির যারা সদস্য রয়েছে তাদের হস্ত সবসময় প্রসারিত থাকে এই স্কুলের প্রতি। তো আপনারাও তাদের জন্য দোয়া করবেন। জনাব আদনান খন্দকার ভীষণভাবে একটু অসুস্থ আছেন এবং তার একটি সন্তানও অসুস্থ। আমাকে গত রাত্রেই বলেছে যে স্যার আমি নির্বাচনের আগ দিয়ে আসতে হয়তো পারবো। তো সবাইকে আমার সালাম জানাবেন এবং দোয়া করতে বলবেন যেন আমরা এই স্কুলটাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারি। তো সবাই তাদের জন্য দোয়া করবেন। এছাড়াও স্কুলের ম্যানেজিং কমিটি হচ্ছে, আমি আমার বক্তব্য দিতে পারিনি, আমি দু একটি কথা বলবো। স্কুলের ম্যানেজিং কমিটি হচ্ছে একটা ফরম্যাট, সরকার একটা ফরম্যাট করে দিয়েছে। ওই ফরম্যাটে কিছু মানুষ, অভিভাবক, শিক্ষক এবং একজন সভাপতি থাকে, তার দাতা থাকেন, তারপরে একজন প্রতিষ্ঠাতা থাকেন। এই ফরম্যাটের বাইরে যাওয়া যায় না, কিন্তু ম্যানেজিং কমিটি স্কুলের সব কিছু করে ফেলবে এরকম ব্যাপার না। ম্যানেজিং কমিটি করতে পারবে যদি আপনাদের সহযোগিতা থাকে, এবং তারা সেই সহযোগিতা নিয়েই, আপনাদের সহযোগিতা নিয়েই কাজ করে। এখানে